হাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এমসিকিউ জোন। আজকে আমরা ক্লাস 10-এর কোষে থেকে 24-এর সেকেন্ড পার্ট করতে চলেছি, যেখানে আমরা 10, 11, 12 দাগের সব শর্ট কোশ্চেন এবং 13 দাগের অঙ্কগুলো আমরা সলভ করব। এর আগে আমরা 1 থেকে 9 অঙ্কগুলো করেছি, তো এই ভিডিওতে এগুলো সলভ করব। যারা এর ভিডিওটা দেখুন, এর আগের ভিডিওটা, তারা এই ভিডিওর ডেসক্রিপশানে গিয়ে লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো, ঠিক আছে? তাহলে আগের ভিডিওটা দেখলে তোমাদের এই নেক্সট পার্টটা বুঝতে সুবিধা হবে। দেখো 10-এর দাগের প্রশ্ন কি আছে। ও কেন্দ্রীয় যে কোনো একটি বৃত্তের এওবি একটি ব্যাস এবং বৃত্তের উপর সি যে কোনো একটি বিন্দু। এবার এ কমা সি, বি কমা সি এবং ও কমা সি যুক্ত করে দেখাই যায় এই যে প্রথম প্রমাণ ট্যান এবিসি সমান কট এসিও। তাহলে দেখো একটা ও কেন্দ্রবৃত্ত আঁকলাম, ও কেন্দ্রবৃত্ত। এবার বলেছে এ বি, বলেছে ব্যাস। তাহলে এ বি কি? এ বি হচ্ছে ব্যাস। বৃত্তের উপরে একটা বিন্দু আছে, সেই বিন্দুর নাম হচ্ছে সি। এবার এ কমা সি যুক্ত করলাম, বি কমা সি যুক্ত করেছি, ও কমা সি যুক্ত করলাম, ঠিক আছে? এবার দেখো এইখানে দুটো কোণ দেখো সমান হবে, এই কোণ আর এই কোণ সমান হবে। কারণ কি? কারণ ও বি আর ও সি ব্যাসার্ধ, ও বি আর ও সি ব্যাসার্ধ হলে এই দুটো কোণ সমান হবে, কারণ হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আমরা লিখছি ত্রিভুজ ও বিসি এর, ত্রিভুজ ও বিসি এর এই দেখো কোণ এ ও বিসি, কোণ ও বিসি ইকুয়াল টু কোণ ও সি বি। কারণ লিখে দিচ্ছি দেখো ও বি সমান ও সি, ও বি সমান ও সি, এটা হচ্ছে ব্যাসার্ধ, এই দুটো সমান হচ্ছে ও বি সমান ও সি। এবার দেখো কোণ এ সি বি এর মান হচ্ছে কত? 90 ডিগ্রি হবে, কারণ এটা হচ্ছে পুরোটা দেখো অর্ধবৃত্তস্থ কোণ, এই পুরোটা হবে 90 ডিগ্রি। কারণ হচ্ছে এ সি বি অর্ধবৃত্তস্থ কোণ, যেখানে এ বি হচ্ছে ব্যাস। তাহলে লিখব কোণ এ সি বি সমান 90 ডিগ্রি, ব্র্যাকেটে লিখছি অর্ধবৃত্তস্থ কোণ। ঠিক আছে, অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে এবার দেখো এই পুরো কোণ তো 90, এবার এসিবি সমান যদি 90 হয়, তাহলে এর জায়গায় লিখতে পারি আমরা, তাহলে দেখো এ সিও সমান যা এ সিও আর ও সিবি এই দুটো কোণের যোগফল কত হবে? 90 ডিগ্রি হবে। যেহেতু এ সিবি টোটাল 90 ডিগ্রি, তাহলে আমরা লিখতে পারি যে অতএব কোণ এ সিও প্লাস ও সিবি ইকুয়াল টু 90 ডিগ্রি, ঠিক আছে? এবার ওসিবি সমান কত কোণ দেখো, প্রথমেই পেয়েছি ওসিবি ইকুয়াল টু ওবিসি। তাহলে এই যে ওসিবির জায়গায় লিখে দিচ্ছি ওবিসি, তাহলে এসিও প্লাস ওবিসি ইকুয়াল টু 90 ডিগ্রি। এবার দেখো ওবিসি, ওবিসি কোণটা যা হচ্ছে এ বিসি কোণ সেম, দেখতে পাচ্ছ? ওবিসি কোণ যা কোণ এ বিসি কোণ সেম। তাহলে এখানে ওবিসি জায়গায় লিখে দিচ্ছি, ওবিসি জায়গায় এবিসি লিখে দিচ্ছি সমান 90 ডিগ্রি। তাহলে এখানে কোণ এবিসি তো কত হবে? তাহলে এখানে এবিসি ইকুয়াল টু 90 মাইনাস এদিকে আনলে এসিও, বুঝতে পারলে? এসিওটা ওদিকে গেলে মাইনাস এসিও হচ্ছে, তাহলে এবিসি সমান 90 ডিগ্রি মাইনাস এসিও। এবার দেখো প্রমাণ দিয়েছে এটা বাম পক্ষ, তাহলে লিখছি দেখো বাম পক্ষ। প্রথম হচ্ছে বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড সমান কী দিয়েছে দেখো ট্যান এ বি সি সমান ট্যান এ বি সি মানে কত ছিল? এ বি সি মানে 90 ডিগ্রি মাইনাস এসিও। তাহলে এখানে এ বি সি জায়গায় লিখে দিচ্ছি 90 ডিগ্রি মাইনাস এসিও। তাহলে 90 মাইনাস থিটা, ট্যান 90 মাইনাস থিটা হয় কট থিটা, আমরা জানি ট্যান 90 মাইনাস থিটা কট থিটা। তাহলে এখানে লিখব কট এসিও। তাহলে এইটাই প্রমাণ করতে দেওয়া ছিল, তাহলে ইকুয়াল টু লিখে দেবো ডান পক্ষ মানে রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। মান 1, তাহলে এটা লিখে নিচ্ছি আগে সাইন স্কোয়ার বিসিও প্লাস সাইন স্কোয়ার এসিও ইকুয়াল টু 1, এটা প্রমাণ করতে হবে।
এবার বিসিও, বিসিও কোন অ্যাঙ্গেল দেখো, বিসিও মানে এই কোণটা, আর এসিও, এসিও মানে এই কোণটা। এবার দেখো এইখানে এসিবি কত কোণ, 90 ডিগ্রি টোটাল, এসিবি 90 ডিগ্রি কারণ অর্ধবৃত্তস্থ কোণ। এবার দেখো আগে লিখে দিচ্ছি, দেখো এসিবি ইকুয়াল টু 90 ডিগ্রি কারণ অর্ধবৃত্তস্থ কোণ তোমরা আগে জেনেছো। তাহলে দেখো এসিও আর বিসিও এই দুটো কোণ যোগ করলে কত হবে, 90 ডিগ্রি হবে। তাহলে তাহলে কোণ এসিও প্লাস কোণ বিসিও ইকুয়াল টু 90 হবে। তাহলে এখান থেকে বা এসিও ইকুয়াল টু কত হবে, তাহলে 90 ডিগ্রি মাইনাস বিসিও। ঠিক আছে, এবার আমাদের বাম পক্ষ ডান পক্ষ প্রমাণ করছি। তাহলে লিখছি আগে বাম পক্ষ, বাম পক্ষ সমান হচ্ছে সাইন স্কোয়ার বিসিও সাইন স্কোয়ার এসিও। এবার দেখো বিসিও আছে, তা বিসিও লিখছি এটাকে সাইন স্কোয়ার বিসিও প্লাস সাইন স্কোয়ার এসিওর জায়গায় লিখছি 90 ডিগ্রি মাইনাস বিসিও। সমান সাইন স্কোয়ার বিসিও, সাইন স্কোয়ার দেখো 90 ডিগ্রি মাইনাস থিটা, 90 মাইনাস থিটা, 90 মাইনাস থিটা কি কস থিটা হয়, তাই এখানে নিচ্ছি কস স্কোয়ার বিসিও। এবার দেখতে পাচ্ছ সাইন স্কোয়ার বিসিও প্লাস কস স্কোয়ার বিসিও মানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান 1 হয়। তাহলে ইকুয়াল টু আমরা লিখব 1, পাশে লিখে দেবে যে সুতরাং সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এটা 1 প্রমাণিত হয়ে গেল। তাহলে প্রমাণিত ইকুয়াল টু ডান পক্ষ লিখে প্রমাণিত। পরের প্রশ্ন দেখো, তৃতীয় কোসেক স্কোয়ার সিএবি -1 সমান ট্যান স্কোয়ার এবিসি। এবার দেখো এখানে তাহলে সিএবি আছে আর এখানে এবিসি, তাহলে সিএবি কোন কোনটা, সিএবি আর এবিসি মানে এবিসি এই কোনটা, মানে এই কোনটা আর এই কোনটার কথা বলা হয়েছে। এবার দেখো কোন এসিবি কত, কোন এসিবি তো 90 ডিগ্রি, তাহলে এই দুটো কোন যোগ করলেও হবে 90 ডিগ্রি, সেটা দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। কোন এসিবি ইকুয়াল টু 90 ডিগ্রি কারণ হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। ঠিক আছে, তাহলে ত্রিভুজ এ বি সি এর দেখো এই যে এই কোণ আর এই কোণ এবিসি মানে বুঝতে পারছো এ বি সি এর তিনটে কোণের যোগফল কত, 180। তাহলে সেটা লিখে দিচ্ছি, কোণ সি এ বি প্লাস এ বি সি প্লাস এ সি বি ইকুয়াল টু 180 ডিগ্রি হবে। বা কোণ সি এ বি প্লাস এ বি সি, এসিবির মান কত দেখো, এসিবি ছিল 90 ডিগ্রি, তাহলে এখানে 90 ডিগ্রি বসালাম সমান 180 ডিগ্রি। বা সিএবি প্লাস এবিসি ইকুয়াল টু 180 মাইনাস 90 হয়ে গেল। তাহলে সিএবি প্লাস এবিসি ইকুয়াল টু 90 ডিগ্রি হয়ে আছে। তাহলে এই দুটো যোগ করে 90 হচ্ছে, তাহলে এই দুটো কোণ একটা অপরটার পূরক কোণ। তাহলে এখানে দেখো বলেছে সিএবি আর এবিসি, সিএবি আর এবিসির মধ্যে সম্পর্ক আছে। তাহলে এখানে সিএবি সমান কত বের করে নিচ্ছি, তাহলে সিএবি সমান হয়ে যাবে 90 ডিগ্রি মাইনাস এবিসি হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো আমরা বাম পক্ষ লিখে দিচ্ছি, বাম পক্ষ হচ্ছে এটা আছে, লিখে নিচ্ছি। তাহলে লিখেছি বাম পক্ষ সমান কোসেক স্কোয়ার সিএবি -1। তাহলে এই যে কোসেক স্কোয়ার সিএবির জায়গায় লিখে দিচ্ছি 90 মাইনাস এবিসি, 90 ডিগ্রি মাইনাস এবিসি -1। তাহলে কোসেক 90 মাইনাস থিটা, কোসেক 90 মাইনাস থিটা কী হয়, সেক থিটা, তাহলে হবে সেক স্কোয়ার এবিসি -1। এবার সেক স্কোয়ার থিটা -1 মানে সেক স্কোয়ার থিটা -1 হয় ট্যান স্কোয়ার থিটা, তাহলে এখানে দিচ্ছি ট্যান স্কোয়ার এবিসি। কারণ দেখো যে সুতরাং আমরা জানি সেক স্কোয়ার থিটা
মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাই না? তাহলে এদিক থেকে দেখো সেক স্কোয়ার থিটা 1টা এপারে আসলে -1 ইকুয়াল টু ট্যান স্কোয়ার হয়ে যাবে। ট্যান স্কোয়ারটা উপরে গেছে আর 1টা এপারে আসে, তাহলে এটা প্রমাণিত। তাহলে ইকুয়াল টু লিখে দেবো ডান পক্ষ প্রমাণিত। এবার 11 দাগের প্রশ্ন, এবিসিডি একটি আয়তকার চিত্র এ কমা সি যুক্ত করে প্রমাণ করি যে ট্যান এসিডি সমান কট এসিবি। তাহলে একটা আয়তকার চিত্র প্রথমে আঁকতে হবে। এবার নাম দিলাম এ বি সি ডি। এবার বলেছে এ কমা সি যুক্ত করলাম, তাহলে প্রমাণ করতে হবে ট্যান এসি ডি সমান কট এসিবি। এবার আমাদের বের করতে হবে যে এসিডি আর এসিবির মধ্যে কী সম্পর্ক। এসিডি মানে এই কোণটা, এসিবি মানে এই কোণটা। এবার এই কোণটা যোগ করলে কত হবে? 90 ডিগ্রি হবে, কারণ আয়তক্ষেত্রের প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি। তাহলে আগে লিখে দিই যে আয়তক্ষেত্রের প্রতিটি কোণ সমান 90 ডিগ্রি। তাহলে কোণ ডিসিবি বা বিসিডি সমান 90, অতএব কোণ বিসিডি সমান হচ্ছে 90 ডিগ্রি হবে। এবার বিসিডি মানে আমরা লিখতে পারি এসিবি প্লাস এসিডি, তাহলে বা এসিডি প্লাস এসিবি সমান 90। এখান থেকে লিখছি দেখো কোণ এসিডি সমান হচ্ছে কত হবে? এসিবি ওদিকে চলে গেলে 90 ডিগ্রি মাইনাস এসিবি। তাহলে এটা তোমরা মনে রাখবে যে এসিডি সমান কত হলো? এসিডি সমান 90 ডিগ্রি মাইনাস এসিবি, মানে এই দুটো কোণ যোগ করলে 90 হচ্ছে, মানে একটা অপরটার পূরক কোণ। তাহলে প্রথমে বাম পক্ষ লিখছি, বাম পক্ষ হচ্ছে এটা প্রমাণ করতে হবে ট্যান এসিডি। তাহলে বাম পক্ষ মানে লেফট হ্যান্ড সাইড সমান ট্যান এসিডি। ট্যান এসিডি, এসিডির মান কত ছিল দেখো, এখানে দেখো এসিডি সমান 90 মাইনাস এসিবি। তাহলে বসিয়ে দিচ্ছি ট্যান 90 ডিগ্রি মাইনাস এসিবি। এবার ট্যান 90 মাইনাস থিটা, ট্যান 90 মাইনাস থিটা কী হয়? কট থিটা, তাহলে লিখে দেবো কট এসিবি। আর প্রমাণ করতে দেওয়া ছিল কট এসিবি, ট্যান এসিডি সমান কট এসিবি, তাহলে এটা প্রমাণ হয়ে গেল। সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। এবার দেখো দ্বিতীয় প্রশ্ন, ট্যান স্কোয়ার সিএডি প্লাস 1 ইকুয়াল টু 1 বাই সাইন স্কোয়ার বিএসি। তাহলে এখানেও দেখো একই কোশ্চেন দিয়েছে, তাহলে আবার একটা ছবি আঁকতে হবে, এবিসিডি ছবি দ্বিতীয়। তাহলে এবিসিডি একটা ছবি আঁকছি, এবিসিডি একটি আয়তকার চিত্র আঁকলাম। এবার এ কমা সি যুক্ত করে দিলাম। এবার হচ্ছে সিএডি মানে এই কোণটা, আর বিএসি মানে এই কোণটা। দেখো এখানেও দেখো এই কোণটা আর এই কোণটা যোগ করলে কত হবে? 90 ডিগ্রি, কারণ আয়তক্ষেত্রের প্রতিটি কোণ 90 ডিগ্রি। তাহলে সেটাকে লিখে দিচ্ছি, দেখে নাও আয়তক্ষেত্রের প্রতিটি কোণ সমান 90 ডিগ্রি। তাহলে কোণ বিএডি সমান 90 ডিগ্রি হবে, কারণ এই পুরো কোণটাই হচ্ছে 90 ডিগ্রি। কোণ বিএডি সমান 90 ডিগ্রি। এবার দেখো বিএডি জায়গায় লিখছি আমি সিএডি বা সিএডি প্লাস বিএসি সমান 90 ডিগ্রি হবে, বা সিএডি সমান কত হচ্ছে? বিএসি ওপারে চলে যাবে, মানে 90 ডিগ্রি মাইনাস বিএসি। ঠিক আছে, 90 ডিগ্রি মাইনাস বিএসি হলো। এবার আমরা বাম পক্ষ লিখে নিচ্ছি, বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড সমান কী দেওয়া আছে? ট্যান স্কোয়ার সিএডি প্লাস 1 সমান সিএডি মানে লিখে দেবো 90 মাইনাস বিএসি।
ট্যান স্কোয়ার 90° মাইনাস বিএসি প্লাস 1, সরি প্লাস 1টা আলাদা করে লিখতে হবে, প্লাস 1। তাহলে ট্যান স্কোয়ার 90 মাইনাস থিটা কী হয়, কট থিটা হয়। তাহলে এখানে বসিয়ে দেবো কট স্কোয়ার বিএসি প্লাস 1। এবার দেখো কট স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু কী হয়, কোসেক স্কোয়ার হয়। সেটা কি করে পাচ্ছি, কোসেক স্কোয়ার বিএসি হবে, যে আমরা জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে কট স্কোয়ার থিটাটা ওদিকে নিয়ে গেলে 1 প্লাস কট স্কোয়ার হবে। দেখো এখান থেকে লিখে দিচ্ছি কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার থিটা হবে, তাই না? কট স্কোয়ারটা উপরে চলে গেলে 1 প্লাস কট স্কোয়ার হচ্ছে। এবার দেখো কোসেক মানে 1/sin জানি আমরা, কোসেক মানে 1/sin, তাহলে এটাকে আমি লিখে দিয়েছি 1/sin স্কোয়ার বিএসি। তো এটাই তো ডান পক্ষ প্রমাণ করতে দেওয়া ছিল, তাহলে ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত। এবার পরের পেজে 12 অধ্যায়ের প্রশ্ন, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, বহু বিকল্প এমসিকিউ প্রশ্ন। প্রথম দেখো সাইন 43° কস 47° প্লাস কস 43 সাইন 47° এর মান কত? তাহলে দেখো কোয়েশ্চেন লিখে দিলাম। এবার দেখো 43 আর 47 যোগ করলে হচ্ছে দেখো 90° হচ্ছে, আবার এখানেও তাই 43 47 যোগ করলে 90, তাহলে একটা অপরটার পূরক কোণ। তাহলে এখানে দেখো এই যে 43 আর 47 মধ্যে 47টাকে বদলাচ্ছি, আবার এই দুটোর মধ্যে 47কে বদলে দিচ্ছি, মানে সাইন 43 কস 47 জায়গায় লিখছি 90° মাইনাস 43, 90 থেকে 43 বিয়োগ করে 47 হচ্ছে, প্লাস কস 43 সাইন 47 জায়গায় লিখছি সাইন 90° মাইনাস 43° সমান সাইন 43 কস 90 মাইনাস থিটা, কস 90 মাইনাস থিটা কী হয়, সাইন থিটা, মানে হচ্ছে সাইন 43°। এখানে কস 43° সাইন 90 মাইনাস থিটা কী হয়, কস থিটা, তাহলে মানে কস 43°। সাইন 43 ইন্টু সাইন 43, তাহলে হয়ে যাবে সাইন স্কোয়ার 43°, কস 43 কস 43 কস স্কোয়ার 43°। এবার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান কত হয়, 1 হয়, তাহলে এখানে 1 বসিয়ে দেবো। তাহলে উত্তর দেখাও, উত্তর হচ্ছে অপশান বি, তাহলে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। সেকেন্ড প্রশ্ন, ট্যান 35° বাই কট 55 প্লাস কট 78° বাই ট্যান 12° এর মান। তাহলে দেখো 35 আর 55 যোগ করো, দেখো এটা হচ্ছে 90°, আবার 78 আর 12 যোগ করো 90°। তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা চেঞ্জ করবো, আবার এই দুটোর মধ্যে যে কোনো একটা চেঞ্জ করে দেবো। তাহলে আমি উপরটা চেঞ্জ করছি, তাহলে লিখবো ট্যান 35 মানে 90° মাইনাস 55°, আর নিচেটা সেম থাকলো কট 55 প্লাস কট 78 মানে লিখবো কট 90° মাইনাস 12° বাই ট্যান 12 মনে হচ্ছে ট্যান 12ই থাকলো, ট্যান 90 মাইনাস থিটা, ট্যান 90 মাইনাস থিটা হচ্ছে কট থিটা, মানে হচ্ছে কট 55 হয়ে যাবে, থিটা হচ্ছে এটা, নিচে হচ্ছে কট 55, কট 90 মাইনাস থিটা কী হয়, ট্যান থিটা, মানে হচ্ছে ট্যান 12° বাই এখানে ট্যান 12, কট 55 কেটে গেল, ট্যান 12 কেটে গেছে, তাহলে এখানে পড়ে আছে 1 আর এখানে 1, তাহলে 1 1 2, তাহলে এটা হচ্ছে ভ্যালু হচ্ছে 2, অপশান সি রাইট অ্যান্সার, অপশান সি। তৃতীয় প্রশ্ন, কস 40° প্লাস থিটা মাইনাস সাইন 50° মাইনাস থিটা এর মান কত? এবার এখানে দেখো 40° প্লাস থিটা আর 50° মাইনাস থিটার যোগফল কিন্তু 90° হবে, সেটা কী করে দেখিয়ে দিচ্ছি, আগে দেখে নাও বুঝতে পারবে। তাহলে হচ্ছে 40° প্লাস থিটা, তার সঙ্গে আমরা যদি যোগ করি 50° মাইনাস থিটা, মানে এই দুটো কোণ যদি আমি যোগ করি, তাহলে কোণ দুটোর ভ্যালু হচ্ছে 90° হবে। দেখে নাও এখানে 40° প্লাস থিটা প্লাস 50° মাইনাস থিটা হয়ে যাবে, থিটা প্লাস থিটা মাইনাস থিটা কেটে গেল, তাহলে হচ্ছে 90° হয়েছে। তাহলে বুঝতে পারলে এই দুটো কোণের যোগফল 90° হচ্ছে, তাহলে একটা অপরটা পূরক কোণ, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে কস, কোশ্চেনে লিখে নিচ্ছি
তাহলে এটা কোশ্চেনে লিখে নিচ্ছি। এবার দেখো কস 40 ডিগ্রি প্লাস থিটার জায়গায় আমি কি লিখছি, 90 ডিগ্রি মাইনাস লিখতে পারি 50 ডিগ্রি মাইনাস থিটা, তাই না? কারণ এই দুটো কোণের যোগফল হচ্ছে 90 ডিগ্রি। বাদ বাকি যেটা আছে লিখে নিচ্ছি সাইন 50 মাইনাস থিটা। তাহলে কস 90 মাইনাস থিটা, থিটা মানে এই পুরোটা, কস 90 মাইনাস থিটা হচ্ছে সাইন থিটা, মানে হচ্ছে সাইন 50 মাইনাস থিটা মাইনাস সাইন থিটা। তাহলে সাইন 50 মাইনাস থিটা আর সাইন 50 মাইনাস থিটা হচ্ছে 0 হয়ে যাবে, এখানে হচ্ছে 0। তাহলে উত্তর 0 মানে অপশান সি, অপশান সি অ্যান্সার। পরেরটা এ বিসি একটি ত্রিভুজ, সাইন বি প্লাস সি বাই 2 এর মান কত? তাহলে দেখো যদি এ বিসি একটা ত্রিভুজ হয়, এ বি সি একটা ত্রিভুজ, তাহলে এই কোণটা এই কোণটা এই কোণটা তিনটে কোণ যোগ করলে হবে 180। তাহলে আমরা লিখতে পারি কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে এখানে এটাকে উপরে নিয়ে যাচ্ছি, তাহলে বি প্লাস সি ইকুয়াল টু 180 মাইনাস এ হয়ে যাবে। এবার দেখো উভয় পক্ষে আমি 2 দিয়ে ভাগ করে দিচ্ছি, তার মানে একেও 2 দিয়ে ভাগ করছি, তো এদিকেও 2 দিয়ে ভাগ করছি। তাহলে হয়ে যাবে বি প্লাস সি বাই 2 সমান 180কে 2 দিয়ে ভাগ করো 90 ডিগ্রি মাইনাস এখানে কোণ এ কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে কোণ এ বাই 2 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে বি প্লাস সি বাই 2 সমান 90 ডিগ্রি মাইনাস এ বাই 2। এবার আমাকে বের করতে বলা হয়েছে সাইন বি প্লাস সি বাই 2। এবার লিখবে এখন সাইন বি প্লাস সি বাই 2, বি প্লাস সি মানে বি কোণ আর সি কোণ বাই 2। তাহলে সাইন বি কোণ আর সি কোণ বাই 2 আছে, তার মানে এটা চাইলে লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস এ বাই 2। আর সাইন 90 মাইনাস থিটা, থিটা মানে এ বাই 2, সাইন 90 মাইনাস থিটা হচ্ছে কস থিটা হয়, মানে কস এ বাই 2 হয়ে যাবে। তাহলে কস এ বাই 2 অপশন বি, অপশন বি। পরের কোশ্চেন এ প্লাস বি 90 ডিগ্রি এবং ট্যান এ সমান 3/4 হলে কট বি এর মান কত? তাহলে এ প্লাস বি সমান বলেছে 90 ডিগ্রি, তাহলে এখানে বি বের করছি, বি সমান কত হবে 90 ডিগ্রি মাইনাস এ, বি সমান 90 মাইনাস এ হয়ে যাচ্ছে। তাহলে কট বি এর মান বের করতে বলেছে, কট বি ইকুয়াল টু কট বি এর জায়গায় বসিয়ে দেবো 90 মাইনাস এ, 90 ডিগ্রি মাইনাস এ, কট 90 মাইনাস থিটা, কট 90 মাইনাস থিটা কী হয় ট্যান থিটা, তার মানে হবে ট্যান এ, ট্যান এ হয়ে যাবে। আর ট্যান এর মান আগে থেকে দেওয়া ছিল ট্যান এ সমান 3/4, তাহলে একে ট্যান এ সমান 3/4, তাহলে এর মান 3/4 এসছে। অপশন আমরা অপশন এ, অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো বি নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। cos 54 এবং sin 36 এর মান সমান, তাহলে cos 54 আর 36, দেখো 54 আর 36 যোগ করলে কত হবে 90 ডিগ্রি। তো হয় আমরা এটাকে চেঞ্জ করে দেবো, না এটাকে চেঞ্জ করবো। আমরা যদি cos 54 নিয়ে দেখি কি হচ্ছে দেখে নাও, বি এর 1 cos 54, তাহলে cos 54 মানে cos 54 জায়গায় লিখছি 90 ডিগ্রি মাইনাস 36 ডিগ্রি, কারণ 90 থেকে 36 বিয়োগ করে 54 হয়। এবার cos 90 মাইনাস থিটা, 90 মাইনাস থিটা হচ্ছে কি সাইন থিটা হয়, তাইলে সাইন 36 ডিগ্রি হচ্ছে। তাহলে cos 54 সমান সাইন 36 এসছে, তাহলে cos 54 সমান হলো সাইন 36, তাহলে এর মান সমান, তাহলে এটা হবে সত্য। পরের প্রশ্ন সাইন 12 ডিগ্রি মাইনাস cos 78 ডিগ্রি এর সরলতম মান 1, মানে সরল করতে হবে। সাইন 12 আর 78, 12 আর 78 যোগ করে 90, তাহলে এরা পরস্পর পূরক কোণ। সাইন 12 মাইনাস cos 78, সাইন 12 ডিগ্রি মাইনাস cos 78 ডিগ্রি। তাহলে এই সাইন 12টাকে চেঞ্জ করছি, তাহলে সাইন 12 জায়গায় লিখছি 90 ডিগ্রি মাইনাস 78 ডিগ্রি মাইনাস cos 78 ডিগ্রি। সাইন 90 মাইনাস থিটা, সাইন 90 মাইনাস থিটা কী হয় cos থিটা, মানে cos 78 ডিগ্রি মাইনাস cos 78 ডিগ্রি। cos 78 থেকে cos 78 বিয়োগ করলে 0 হয়, তাহলে এখানে বলেছে সরলতম মান 1, তাহলে এটা ভুল হবে, মানে মিথ্যা। পরের প্রশ্ন দেখো সি এর 1
ট্যান 15 ডিগ্রি ইন্টু ট্যান 45 ইন্টু ট্যান 60 ডিগ্রি ইন্টু ট্যান 75 মান। তাহলে দেখো কোয়েশ্চেনটুকে নিয়েছি। এবার দেখো এখানে 15 ডিগ্রি আর 75 ডিগ্রি যোগ করলে কত হয়? 90 ডিগ্রি। এই দুটো কোণ যোগ করলে 90 ডিগ্রি হয়। আর 45 ডিগ্রির মান আমরা জানি ট্যান 45, আর ট্যান 60 ডিগ্রি মানটা বসিয়ে দেবো। তাহলে এই 15 আর 75-এর মধ্যে যে কোনোটা চেঞ্জ করে দেবো, তাহলে হয়ে যাবে। ট্যান 15কে লিখছি তাহলে 90 মাইনাস 75 ডিগ্রি ইন্টু ট্যান 45-এর মান হচ্ছে 1, তো 1 বসাচ্ছি। ট্যান 60-এর মান হচ্ছে √3 ইন্টু ট্যান 75 বসিয়ে দিলাম সমান ট্যান 90 মাইনাস থিটা। ট্যান 90 মাইনাস থিটা হচ্ছে কট থিটা হয়, মানে কট 75 হবে, গুণ 1 ইন্টু √3 ইন্টু ট্যান 75। এবার কট ইকুয়াল টু 1/10, কটের মান হচ্ছে 1/10 হয়, তাহলে এখানে দিচ্ছি 1/10 75 ইন্টু এখানে 1 ইন্টু √3 ইন্টু ট্যান 75। তাহলে ট্যান 75 উপর নিচে কেটে গেল, তাহলে পড়ে থাকলো 1 ইন্টু √3 মানে √3, তাহলে উত্তর হচ্ছে √3। পরের প্রশ্ন, সাইন 12 ডিগ্রি ইন্টু কস 18 ইন্টু কস 78 ডিগ্রি ইন্টু কোসেক 72 ডিগ্রি এর মান। তাহলে দেখো এখানে দেখো 12 ডিগ্রি আর এখানে 78, 12 আর 78 যোগ করলে 90 হচ্ছে, তাহলে এরা দুজনে পরস্পর পূরক কোণ। আবার 18 আর 72 যোগ করলে 90 হচ্ছে, তাহলে এরা দুজনে পরস্পর পূরক কোণ। তাহলে এই যে দুটো দেখো 12 আর 78-এর মধ্যে যে কোনোটা চেঞ্জ করবো, 18 আর 72-এর মধ্যে যে কোনোটা চেঞ্জ করে দেবো। তাহলে সাইন 12-র জায়গায় বদলে দিচ্ছি সাইন 90 মাইনাস 78 ইন্টু কস 18। এই কস 18টাকে বদলে দিচ্ছি এই দুটোর মধ্যে, এটাকে বদলাচ্ছি। তাহলে কস 18 মানে হচ্ছে কস 90 মাইনাস 72 ডিগ্রি ইন্টু সেক 78 থাকছে, কোসেক 72 সেটাই থাকছে, কোসেক 72 ডিগ্রি। সাইন 90 মাইনাস থিটা কী হয়? কস থিটা, তার মানে হচ্ছে কস 78 ডিগ্রি ইন্টু কস 90 মাইনাস থিটা কী হয়? সাইন থিটা, তাহলে হচ্ছে সাইন 72 ডিগ্রি ইন্টু সেক 78 ইন্টু কোসেক 72 ডিগ্রি। এবার দেখো কস 78 আছে, কস 78 মানে কস মানে 1/sec হয়, কস মানে 1/sec, তাহলে এই কসের জায়গায় লিখে দিচ্ছি 1/sec থিটা, সেক 78 হয়ে যাবে। তাহলে সাইন 72 আছে, সাইন মানে 1/কোসেক, তাহলে এটা লিখছি 1/কোসেক 72 ডিগ্রি। এটা এটা দুজনে সেম রেখে দিচ্ছি, তাহলে সেক 78 ডিগ্রি ইন্টু কোসেক 72 ডিগ্রি। তাহলে কোসেক 72 উপর নিচে কেটে গেল, সেক 78 কেটে গেল, তাহলে এখানে পড়ে আছে 1, তাহলে উত্তর হচ্ছে 1। পরের প্রশ্ন, এ এবং বি পরস্পর পূরক কোণ হলে সাইন এ সমান কত? তাহলে এ ও বি পরস্পর পূরক কোণ মানে কি? কোণ এ প্লাস কোণ বি ইকুয়াল টু 90 ডিগ্রি হবে, কারণ এ আর বি যোগ করলে 90 ডিগ্রি হয় পূরক কোণ। তাহলে এখানে সাইন এ কত হবে? তাহলে এ ইকুয়াল টু কত হবে? 90 ডিগ্রি মাইনাস বি হয়ে যাবে। এবার বলেছে সাইন এ কত? সাইন এ মানে সাইন এর জায়গায় বসিয়ে দেবো 90 মাইনাস বি, 90 ডিগ্রি মাইনাস বি। সাইন 90 মাইনাস থিটা, সাইন 90 মাইনাস থিটা কস থিটা মানে কস বি হয়ে যাবে। তাহলে এর মান হচ্ছে কস বি হচ্ছে অ্যান্সার। পরের প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তরসূরি প্রশ্ন, সাইন 10 থিটা সমান কস 8 থিটা এবং টেন থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে ট্যান 9 থিটার এর মান নির্ণয় করি। তাহলে দেখো 10 থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ বলেছে, ঠিক আছে? তাহলে ধনাত্মক সূক্ষ্ম মানে 90 থেকে ছোট। এবার দেখো সাইন 10 থিটা সমান কস 8 থিটা বলা হয়েছে, তাহলে এখানে দেখো বা সাইন 10 মাইনাস 10 থিটা আছে, এর জায়গায় লিখছি আমি কস 90 মাইনাস 10 থিটা ইকুয়াল টু কস 8 থিটা। দেখো কস 90 মাইনাস থিটা কী হয়? সাইন থিটা। এটা আমরা উল্টো করে লিখলাম, ঠিক আছে, যে কস 90 মাইনাস থিটা কী হয়? সাইন থিটা। এবার দেখো দুদিক দিয়ে কস আর কস মিলে যাচ্ছে,
তাহলে বাকি থাকলো 90 মাইনাস টেন থিটা ইকুয়াল টু 8 থিটা হয়ে যাবে। তাহলে বা 90 ডিগ্রি মাইনাস টেন থিটা ইকুয়াল টু 8 থিটা, বা মাইনাস টেন থিটা এদিকে আনলে মাইনাস 8 থিটা সমান 90 ডিগ্রি ওপরে গেলে মাইনাস 90 ডিগ্রি থিটা, বা মাইনাস 10 থিটা আর মাইনাস 8 থিটা মাইনাস 18 থিটা ইকুয়াল টু মাইনাস 90 ডিগ্রি। থিটা মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে থিটা কত হবে এখানে, বা থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি বাই 18, 18 5 90, তাহলে থিটা ইকুয়াল টু হচ্ছে 5 ডিগ্রি হচ্ছে, থিটার মান 5 ডিগ্রি। তার মানে বলেছে ট্যান 9 থিটা কত, 9 থিটার মান কত, তাহলে এখন ট্যান 9 থিটা ইকুয়াল টু হচ্ছে ট্যান 9 ইন্টু 5 ডিগ্রি, তাহলে 9 5 45, ট্যান 35 মানে 1, তাহলে উত্তর হচ্ছে 1। পরের প্রশ্ন দেখো, ট্যান 4 থিটা ইন্টু ট্যান 6 থিটা সমান 1 এবং 6 থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে থিটা এর মান কত। দেখো যেটা ধনাত্মক সূক্ষ্মকোণ বলবে আমরা সেইটাকে বদলাবো, অর্থাৎ 6 থিটাকে বদলে দেবো, ঠিক আছে। তাহলে এখানে ট্যান 4 থিটা ইন্টু ট্যান 6 থিটা 1, তাহলে বা ট্যান 4 থিটা ইকুয়াল টু 1 বাই ট্যান 6 থিটা হয়ে যাবে, বা ট্যান 4 থিটা ইকুয়াল টু 1 বাই ট্যান মানে কট, তাহলে কট 6 থিটা হয়ে যাবে, বা ট্যান 4 থিটা ইকুয়াল টু কট 6 থিটা মানে ট্যান 90 ডিগ্রি মাইনাস 6 থিটা লিখতে পারি, কারণ 90 মাইনাস থিটা ইকুয়াল টু কট থিটা। তাহলে উভয় দিক দিয়ে দেখো ট্যান ট্যান বাদ চলে গেছে, তার মানে হচ্ছে 4 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 6 থিটা, 4 থিটা এদিকে আনলে মাইনাস 6 থিটা প্লাস 6 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, 6 থিটা 4 থিটা যোগ করলে হচ্ছে 10 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে বা থিটা ইকুয়াল টু 90 বাই 10, তাহলে 10 9 হয়ে যাচ্ছে, তাহলে থিটা ইকুয়াল টু হচ্ছে 9 ডিগ্রি, তাহলে থিটার মান হচ্ছে 9 ডিগ্রি। তাহলে উত্তর দেখো থিটার মান জানতে চেয়েছে, তাহলে থিটার মান হচ্ছে 9 ডিগ্রি, তাহলে 9 ডিগ্রি হচ্ছে উত্তর। পরের প্রশ্ন, 2 সাইন স্কোয়ার 63 ডিগ্রি প্লাস 1 প্লাস 2 সাইন স্কোয়ার 27 ডিগ্রি বাই 3 কস স্কোয়ার 17 ডিগ্রি মাইনাস 2 প্লাস 3 কস স্কোয়ার 73 ডিগ্রি। তো এবার দেখো এখানে দেখো 63 আর 27 যোগ করলে কত হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটাকে চেঞ্জ করে দেবো। আবার 17 ডিগ্রি আর 73 যোগ করলে হচ্ছে 90, তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা চেঞ্জ করবো। তাহলে দেখো ইকুয়াল টু 2 সাইন স্কোয়ার 63 আছে, তাহলে 2 সাইন স্কোয়ার 63 জায়গায় লিখছি 90 ডিগ্রি মাইনাস 27 ডিগ্রি যোগ 1 বা প্লাস 2 সাইন স্কোয়ার 27 ডিগ্রি রাখলাম, নিচেও তাই 3 কস স্কোয়ার 17 জায়গায় লিখছি 90 মাইনাস 73 ডিগ্রি প্লাস 1 প্লাস মাইনাস 2 প্লাস 3 কস স্কোয়ার 73 ডিগ্রি সমান 2 সাইন 90 মাইনাস থিটা, সাইন 90 মাইনাস থিটা কস থিটা হয়, তাহলে লিখব আমরা কস স্কোয়ার 27 ডিগ্রি প্লাস 1 প্লাস 2 সাইন স্কোয়ার 27 ডিগ্রি, আর নিচে আছে 3 কস 90 মাইনাস থিটা, 90 মাইনাস থিটা হচ্ছে সাইন থিটা, তাহলে লিখব সাইন স্কোয়ার 73 ডিগ্রি মাইনাস 2 প্লাস 3 কস স্কোয়ার 73 ডিগ্রি সমান, এখানে দেখো 2 কস স্কোয়ার 27 ডিগ্রি আর এখানে আছে 2 সাইন স্কোয়ার 27 ডিগ্রি, তাহলে এই দুটোর মধ্যে 2 আমরা কমন নিয়ে নেব, দিয়ে পাশাপাশি লিখছি, তাহলে 2 কমন নিলে হয়ে যাবে কস স্কোয়ার 27 ডিগ্রি প্লাস এখানে সাইন স্কোয়ার 27 ডিগ্রি প্লাস 1, মানে এই দুটোকে পাশাপাশি লিখলাম আর 2টা কমন নিয়ে নিলাম। এখানেও তাই এইটা আর এটা দেখো 3 কমন আছে, তাহলে পাশাপাশি নিলাম আর 3 কমন নিয়ে নিলাম, 3 সাইন স্কোয়ার 73 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 73 ডিগ্রি বিয়োগ 2, তাহলে এখানে 2 কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটার মান কত হয় 1,
এই দুটোর মান যোগ করলে হচ্ছে 1 হয়, কারণ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এখানে 2ই লিখছি, বা 2 গুণ 1 লিখতে পারি, 2 গুণ 1 প্লাস 1, আর নিচে আছে 3, এখানে এর মান কত, সাইন স্কোয়ার 73 প্লাস কস স্কোয়ার থিটার মান হচ্ছে 1, এটাও 1 হয়ে যাচ্ছে, -2, 2 ইন্টু 1 2 প্লাস 1 বাই 3 ইন্টু 1 3 -2, তাহলে 2 প্লাস 1 3, আর নিচে 3 - 2 হচ্ছে 1, তার মানে হচ্ছে 3। তাহলে 3 হচ্ছে উত্তর। বুঝতে পারলে তোমরা? পরের প্রশ্ন, tan 1 ডিগ্রি ইন্টু tan 2 ডিগ্রি ইন্টু tan 3 ডিগ্রি ডট ডট ডট, অর্থাৎ এর মধ্যে আছে tan 4 ডিগ্রি, tan 5 ডিগ্রি, tan 6 ডিগ্রি, এরকম করতে চলতে চলতে tan 88, tan 89, টোটাল কটা পদ আছে দেখো এখানে, tan 1 ডিগ্রি থেকে 89, মানে 89টা পদ আছে। এবার দেখো 89 যদি পদটা থাকে তাহলে মাঝখানের সংখ্যাটা কী হবে, তাহলে যেমন দেখো আমরা যদি লিখি 1 2 3 4 5, তাহলে মাঝখানের সংখ্যাটা কী পাচ্ছি 3, তার মানে এদিকে যে কটা নাম্বার আছে, এদিকে দুটো নাম্বার আছে, 3-এর এদিকে দুটো নাম্বার আছে, সেরকম 3-এর এই পাশেও দুটো নাম্বার আছে। তাহলে দেখো 1 2 3 4 করে চলতে চলতে দেখো 45, এবং চলতে চলতে 88 89, তাহলে মাঝখানে কি আছে 45, তাহলে এদিকে 44টা নাম্বার আছে, এদিকেও 44টা নাম্বার আছে। বুঝতে পারলে? মানে মাঝখানে 45, এদিকে 44টা নাম্বার, এদিকে 44টা নাম্বার। তাহলে এখানে দেখো কি হচ্ছে, এখানে দেখো tan 1 ডিগ্রি আছে, তাহলে এবার দেখো tan 1 ডিগ্রি লিখলাম, গুণ tan 2 ডিগ্রি, গুণ tan 3 ডিগ্রি, গুণ এইভাবে চলতে চলতে মাঝখানে কত আসবে, tan 45 ডিগ্রি আসবে। আবার এইভাবে চলতে আছে, চলতে 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 tan 88 আসবে, তারপরে গুণ tan 89 ডিগ্রি আসবে। এবার দেখো tan 1 আর 89, মানে ফার্স্ট আর লাস্ট যোগ করলে 1 আর 89 যোগ করলে কত হচ্ছে, 90 ডিগ্রি হচ্ছে। আবার 2 আর 88 যোগ করলে 90 হচ্ছে। এরকম 3 আর এর আগে 87 যোগ করলে 90 হবে। তাহলে এরকম করে আমি কি করব, প্রথমটাকে বদলে দিচ্ছি, 1 আর 89 মানে যোগ করলে পুরোক্ষণ হচ্ছে 90 ডিগ্রি, তার মানে tan 1কে লিখছি tan 90 মাইনাস 89, ইন্টু tan 2 মানে tan 2 এর জায়গায় লিখছি 90 ডিগ্রি মাইনাস 88 ডিগ্রি। পরেরটা tan 3 মানে tan 90 ডিগ্রি মাইনাস 87 ডিগ্রি। তো এরকম করে চলতে চলতে মাঝখানে আসবে tan 45, গুণ এইভাবে চলতে চলতে শেষে আসবে tan 88, tan 89, এরকম করে আসবে। তাহলে এবার দেখো tan 90 মাইনাস থিটা কী হয়, cot থিটা, তাহলে লিখে দেবো cot 89 ডিগ্রি, ইন্টু tan 90 মাইনাস 88, তার মানে হচ্ছে cot 88, ইন্টু tan 90 মাইনাস 87, তার মানে cot 87। তাহলে এরকম চলতে চলতে tan 45 আসবে, এইভাবে চলতে চলতে tan 88 ইন্টু tan 89 ডিগ্রি আসবে। এবার দেখো cot 89, cot মানে 1/tan, cot 89কে লিখছি তাহলে 1/tan 89, cot 88 মানে তাহলে 1/tan 88 ডিগ্রি। তাই এরকম cot 87 মানে 1/tan 87 ডিগ্রি। তো এরকম চলতে চলতে tan 45 আসবে, ইন্টু চলতে চলতে tan 88 ইন্টু tan 89 ডিগ্রি। তাহলে এবার দেখো 1/tan আছে, আর এখানে শুধু tan আছে, তাহলে এই ট্যানের সঙ্গে এই tan কেটে যাবে। আবার tan 88 আছে 1/tan, আর এখানে শুধু tan 88 আছে, এটার সঙ্গে এটা কেটে যাবে। এরকম করে tan 87ও কেটে যাবে এর সঙ্গে tan, ঠিক আছে, সব কেটে যাবে। তাহলে কেটে গিয়ে শুধু পড়ে থাকবে tan 45। এবার tan 45-এর মান কত, 1, তাহলে এটা হচ্ছে উত্তর। বোঝা গেল? পরের প্রশ্ন দেখো, sec 5a সমান cosec a প্লাস 36 ডিগ্রি এবং 5a ধনাত্মক সূক্ষ্মকোণ হলে a এর মান নির্ণয় করি। তাহলে এখানে বলছে 5a ধনাত্মক সূক্ষ্মকোণ অর্থাৎ 90 ডিগ্রি থেকে ছোট। তাহলে এখানে দেখো sec 5a সমান cosec a প্লাস 36 আছে, তাহলে এই যে 5aটাকে বদলে দেবো, 5-এর জায়গায় লিখে দেবো আমরা cosec 90 ডিগ্রি মাইনাস 5a, 90 মাইনাস থিটা sec থিটা হয়, ইকুয়াল টু cosec
এ প্লাস 36 ডিগ্রি। দুদিক দিয়ে তুলনা করো, তাহলে বুঝতে পারছো যে কোসেক কোসেক আছে 90 মাইনাস 5a, আর এখানে আছে a প্লাস 36। তাহলে এখান থেকে লিখছি 90 ডিগ্রি মাইনাস 5a সমান a যোগ 36 ডিগ্রি, বা মাইনাস 5a এটাকে পরে আনলে মাইনাস এ হয়ে যাবে, ইকুয়াল টু 36 ডিগ্রি 90 ওদিকে গেলে মাইনাস 90 ডিগ্রি। তাহলে বা মাইনাস 5a মাইনাস এ মানে মাইনাস 6a, আর 36 থেকে 90 বিয়োগ করতে হবে, তাহলে এখানে মাইনাস হবে আগে। তাহলে বিয়োগ করো 90 36, এখানে হচ্ছে 4, এখানে 8 থেকে 3 হচ্ছে 5, 54 ডিগ্রি হচ্ছে। দুদিক দিয়ে মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে 6a সমান 54, তাহলে এ কত হবে 54/6, এ সমান 54/6, তাহলে 6 9 54, তাহলে এ সমান কত হবে 9 ডিগ্রি। তাহলে এর মান হচ্ছে 9 ডিগ্রি, তাহলে এটাই হচ্ছে উত্তর, এ সমান 9 ডিগ্রি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যারা চ্যানেল নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ।